পুরুষ অথবা নারী সবারই কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে চুল পড়ে যাওয়া। আর যদি চুল পড়ে যায় তাহলে কিন্তু মানুষের সৌন্দর্যে ভাটা পড়ে যায়। এর জন্যই আমি বলতে চাই, যারা আজীবন যৌবন থাকতে চান তারা অবশ্যই চুলের যত্ন নেওয়া উচিত। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব এমন এক জাদু, যে জাদু করলে তোমাদের চুল সবসময় কালো ঝলমলে সিল্কি সুন্দর থাকবে। তোমরা অনেকেই আছো যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে অনেক অনেক টাকা খরচ করো আর সাথে ওগুলো ইউজ করে চুলের ইমপ্রুভ করার চেষ্টা করো, কিন্তু কোনো রেজাল্ট পাও না। কিন্তু আমি আজকে যে প্রোডাক্টের কথা বলবো সেটা যদি একবার ইউজ করো তাহলে আমাকে অবশ্যই ধন্যবাদ দিবা। আমি যে প্যাকটা বানাবো সেটা অবশ্যই ফলো করবা, আর যে উপকরণগুলো ইউজ করবো সেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। রাতের বেলা মেথি আর কালো জিরাকে ভালো মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে আমি নিয়ে আসছিলাম মেহেদি পাতা, তারপর মেহেদিগুলোর পাতাগুলো ছাড়িয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করার জন্য রেডি করে নিলাম। আর মেথি আর কালো জিরার সাথে সাথে দিয়ে দিলাম মেহেদি পাতার সাথে, একসাথে ব্লেন্ড করবো। জাস্ট ব্লেন্ড করা হয়ে গেলে এটার সাথে আমি ভিঙ্গরাজের গুঁড়া মিক্স করব, যা চুলকে কালো করতে সাহায্য করে। চুল অকালে পেকে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ভিঙ্গরাজের গুঁড়া পানি দিয়ে মিক্স করে তারপর গোসলের আগে ইউজ করবে, তাহলে দেখবে চুল পাকা রোধ হবে, চুলগুলো কালো হয়ে আসবে আস্তে আস্তে। আর যাদের চুলে আগা ফেটে যাচ্ছে তাদের জন্য রিঠা হচ্ছে কি চুলে আগা ফাটা রোধ করে। শিকাকারি হচ্ছে শ্যাম্পুর বিকল্প হিসেবে কাজ করে, মানে চুল পরিষ্কার রাখতে সাহায্য করে। তারপর দিয়ে দিলাম আমলকি, যা আমাদের চুল গজাতেও চুল মজবুত করতে সাহায্য করে। নেক্সট আমি দিয়ে দিব ডিম আমাদের চুলে প্রোটিন যোগায় এবং স্বাস্থ্য উজ্জ্বল করে। ডিমের গন্ধ সহ্য করতে পারো না তারা একটু লেবু দিয়ে দিবা, লেবু দিলে কিন্তু ডিমের গন্ধটা আসে না, সাথে মেহেদি কালারটা লাল হয়, সুন্দর হয়। নাও মাই হেয়ার প্যাক ইজ রেডি। আমি তো বলতেই ভুলে গেছি, এখানে আমি 3টা জবা ফুল সাথে পেয়ারা পাতা ও তুলসী পাতা মিক্সড করেছি। আসলে সবাই এখন চুল কালার করাটাই পছন্দ করে, কিন্তু ভেষজ উপাদান দিয়ে যদি আমরা চুলটাকে ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমাদের চুল সুন্দর ঘন কালো রেশমি হয়ে যাবে। যে দোকান থেকে কিনেছি সেটা একটা মশলার দোকান ছিল, আর সব ধরনের গুঁড়া এই দোকানে পাওয়া যাচ্ছিল, যেমন আলু প্যাক, আলু গুঁড়া, যেটা আমরা স্কিনে দিলে স্কিনটা গ্লেসি হয়ে যায়। তো ওনার দোকানের নাম ছিল আফওয়ান তাকওয়া মশলা ব্যানার্জি। রামপুরে বনশ্রীতে থাকো তাদেরকে বলছি, এটা ডি ব্লক 8 নম্বর রোডে কার্ডেনগুলিতে অবস্থিত। বলতে চাই, চুলে শুধু মেহেদি লাগালেই হয় না, সাথে কিন্তু আমাদের অনেক খাবার আছে যেগুলো আমাদের খাওয়া উচিত, যেমন ডিম, দুধ, এগুলো খেলে আমাদের চুলে ইমপ্রুভ হয়। অনেকে আছে ডায়েট করে, এই জন্য কিন্তু চুল পড়ে যায়। ভিটামিন সি, ই, এ টাইপের খাবারগুলো খাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের চুল দেখবে আরো বেশি ভালো হবে, মজবুত হবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।